আজকে আমরা আবারও নাটক থাম্বনেইল ডিজাইন শিখব। তো এই যে নাটক থাম্বনেইল ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমরা এই থাম্বনেইল ডিজাইনটা আজকে শিখব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ফাইলে আসতে হবে। ফাইল থেকে নিয়ে আসার পরে আমি এখানে যে মাপ নেওয়ার যে এটা আছে, এখান থেকে আমি ইঞ্চিতে করে নেব। উপরে দেব 7, নিচে দেব 10। এখানে দেব রেজুলেশন 300 দিলাম, আর জিবি থাকলো সব ওকে ক্রিয়েট। তারপরে এখন আমাদেরকে আসতে হবে, আহ, আমরা এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমাদের হচ্ছে আমাদের যে ইমেজ আছে, এই ইমেজটা আমি এইটা নিলাম, ট্রি ইমেজ। তারপরে এখন আমাদেরকে আবার নিতে হবে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এইটা নিয়ে নিলাম। এইটা আমরা এই পর্যন্ত নেব। তারপরে গাছটা আমরা এখানে ছোট করব। কন্ট্রোল টির মাধ্যমে এটা ছোট করে নিলাম, আরো একটু ছোট করতে হবে। এই তো এটা এখানে থাকবে। এই গাছটা আবার কপি করে এইখানে একটু রেখে দিলাম। এটা এইখানে থাকবে। তো আমরা দেখে আসি এখানে। তো এই যে এরকম এখানে একটা গাছ, এখানে একটা গাছ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা আমাদের আরো একটু ছোট করে নিতে হবে, এরকম করে নিতে হবে। তারপর আমি এখানে লেয়ারে আসব। লেয়ারে আসার পরে মাস্ক অপশন আছে, মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর এখান থেকে ব্রাশ টুলটা আমি সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখানে স্মুথ একটা ব্রাশ আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটা আমি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এটা আমি ব্রাশ দিয়ে ব্রাশ করে দেব। এটা 100 করা আছে। আমি ব্রাশ দিয়ে এটা ব্রাশ করে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এখানে আমরা আসব হচ্ছে এখানে এখান থেকে আমরা নেব গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারে আসার পরে আমরা এটাতে ক্লিক করলে আমরা এখানে যে কালারের বিভিন্ন দিকগুলো আছে সেগুলো এখান থেকে নিতে পারবো। এখানে প্রতিটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আপনারা যে কালারটা নিয়ে আপনার কাজটা করতে বেশি ভালো হবে সেই কালারটা আপনি এখান থেকে রেডি করা আছে, এখান থেকে আপনি সেটা নিয়ে করতে পারেন। অথবা যদি না চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করার পরে যে কালার কালার লেখা আছে, এই কালারে এখানে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার নেবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করার পরে এই খেজুরের গাছের যে কালারটা আছে, এই কালারটা আমি নেব। নেওয়ার পরে তারপরে আমি ওকে প্রেস করব, এটাতে ওকে প্রেস করব, আবার এটাতে ওকে প্রেস করব। তাহলে আমার নিচের যে আমি একটা গ্রেডিয়েন্ট কালার নিতে চাইছিলাম সেটা আমার হয়ে গেছে। এখন আবার আমি আর একটা নিউ লেয়ার নেব। নেওয়ার পরে সেম ভাবে আমি তো গ্রেডিয়েন্টে আসব। আসার পরে এই তো সেম ওই রকম করে যখন এটা ওপেন হলো, তো আমি এটা তো উপরে কালারটা নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে এই যে এইটা যদি আমি নিচে নিয়ে আসি, তাহলে আমার কালারটা উপরে চলে গেল। তারপর আমি আমার পছন্দ অনুযায়ী কালারটা এখান থেকে এখন পিক করতে পারবো। আর আমি যে কালার দিতে চাই সেই কালার এখান থেকে দিয়ে দিলাম। অথবা আমি গ্রিন কালারে আসলাম। গ্রিন কালারে আসার পরে এই ডার্ক গ্রিন একটু দিয়ে দিলাম। হুম, তারপরে ওকে করে দিলাম। তো এখন আমাদের মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। এখন আমি একটু যাব হচ্ছে হলো আমাদের এখান থেকে এই লাইট লিখলে আমাদের এরকম লাইট ইফেক্ট বা লাইট লিখলে আপনাদের এরকম লাইট ইফেক্ট চলে আসবে। আসার পরে এখান থেকে যে কোনো ধরনের আপনি যদি ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে আপনাকে এরকম সার্চ করলে চলে আসবে। আপনি এটা কপি ইমেজ করবেন। কপি ইমেজ করার পর এখানে এসে কন্ট্রোল ভি করে দেবেন, তাহলে পেস্ট হয়ে গেল। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এই উপরে যে নর্মাল দেখতে পাচ্ছেন, এই অপশন থেকে আপনি এটা স্ক্রিন করে দেবেন। তাহলে আমাদের লাইটটা এখানে পেয়ে গেলাম। কন্ট্রোল টি দিয়ে অল্টার চেপে ধরে আমি এটা একটু বড় করে নিলাম। তারপর এটা এই জায়গায় দিয়ে দিলাম, বা আর একটু ছোট করে দিতে হবে। আর একটু সামান্য ছোট করে দিলাম। তারপর এখন আমাদের যে মেইন সাবজেক্ট সেটা নিয়ে আসতে হবে।
সেক্ষেত্রে আমরা এইখানে এইখানে ওই তো আমাদের সাবজেক্ট যে পিকচার দুইটা পিকচারটা নিয়ে আসলাম। তো আমি এইখানে পিকচার এটা এইরকম কন্ট্রোল টি দিয়ে এটা একটু আমি সরাই দেব, আর আবার এটা কন্ট্রোল টি দিয়ে আমি এটা এদিকে একটু সরাই দেব। দেওয়ার পরে আমি এই দুইটা পিকচার এইখানে রাখবো। তারপর এখন আমাদের যেটা করতে হবে, এখন আবার কন্ট্রোল জি দিলাম, মানে এটা আমাদের পিকচারটা একটা গ্রুপের ভিতরে রেখে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আবার আমরা আরেকটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এখান থেকে সেম কালারটা আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে এখানে এসে এই সেম কালারটা আমরা নিয়ে নেব আরেক। ওকে। তারপর এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের মোটামুটি কাজ শেষের দিকে প্রায়। এখন আমরা আমাদের এখানে সবকিছু রেডি করা আছে, যে কারণে আমি এখান থেকে শুধু জাস্ট এটা নিয়ে এসে আপনাদের এখানে দিয়ে দিলাম। এই তারপরে এটাও আমাদের রেডি করা আছে, নিচে দিয়ে দিতে হবে। তারপর যেটা করতে হবে, এখানে আমরা এডিটে এখানে নাম অন্য নাম ছিল, এই নামটা আমি চেঞ্জ করে দেব। অপূর্ব ও তানজিন তিশা। তাহলে এই হলো আমাদের খুব সুন্দর সিম্পলের ভিতরে নাটক থাম্বনেইল ডিজাইন। এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।